হ্যালো এভরিওয়ান, আমি চলে গিয়েছি বান্ধবীর বিয়ে। বান্ধবীর বিয়ের দেখো সামনের গেটটা কত সুন্দর সাজিয়েছে, আর এরপরে দেখো সাধনাতলা এত সুন্দর সাজিয়েছে বান্ধবীর সাধনাতলাটা। তারপরে দেখো বান্ধবী কনে সেজে নিয়েছে, আর এত সুন্দর বান্ধবীকে রাখছে, জাস্ট অসাধারণ লাগছে। আর যেটা গাইজ তোমাদের কাছে শেয়ার করেছিলাম, বান্ধবীর বিয়ে শাড়ি কেনাকাটা করেছি, ব্লাউজ কাটিয়ে দেখাবো তোমাদের লুকে। যাক দেখো আমি কিন্তু সেজে আমি লুকেই দেখালাম সেলফি তুলে বান্ধবীর সঙ্গে। আর এই দিকে দেখো ফুচকা দিয়েছে বান্ধবী। যাক আমি ফুচকা আমি আমার মেয়ে খেয়ে নিয়েছি। এরপরে দেখো কুলফি খেয়ে নিয়েছি, কুলফি আমি আমার মেয়ে খেয়ে নিচ্ছি। আর দেখো এরপরে পকোড়াটা খেয়ে নিলাম। এটা কিন্তু আমার বান্ধবীর বর দিচ্ছিল। যা হোক আমাকে একটা কিছু বলছিল, যা হোক হাসি মনে ওইটা দিয়েছে। যা হোক পরে দেখো কফি খেয়ে নিয়েছি। যা কফি খাওয়ার পরে দেখো আমি আমার বান্ধবী সেলফি তুলে নিচ্ছি। এইটাও কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী। যা হোক বান্ধবীদের সঙ্গে দেখা হলো। যা হোক আর এই দিকে আমি আমার মেয়ে যা হোক একটা সেলফি তুলে নিই। এই দিকে দেখো আর আমার ছোটোবেলার বন্ধু, কিন্তু এইটাও কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী। যা হোক বান্ধবীর বিয়েই সবার সঙ্গে আনন্দই হলো। যাক একটা অন্যরকম ছিল, ছোটোবেলার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে জাস্ট সবারই ভালো লাগে। আর এইটা দেখো আমার কয়েক মাস আগে যার বিয়ে হয়েছিল, আমার কলেজ বান্ধবী, তার বর আর আমার এই বান্ধবীর বর, নিশ্চয় দেখতে পাচ্ছ নতুন বর। যাক সবাই একটু সেলফি তুলে নিল। আর এই দিকে দেখো আমার বান্ধবীর বাবা কিন্তু এই দিকে যেটা করতে হয় সেটাই করছে, বস্ত্রদান। আর বস্ত্রদানের সঙ্গে যেটা আশীর্বাদ করতে হয় যা দিয়ে যে সেটা দিয়েই করছে। আর এই দিকে দেখো যা হোক বান্ধবীর বরকে যা হোক তার দিদা দেখো কত সুন্দর করে একটু আদর করে দিল। আর এই দিকে দেখো বান্ধবীকে যা হোক নিয়ে আসছে বাইরে। আর যেটা করতে হয় বান্ধবী যা হোক বিয়ের সময় সব মেয়েদেরই যে নিয়ম কানুনগুলো করতে হয় সেটাই আর যেটা করতে হয় সেটাই করছে এইদিকে। আর দেখো বান্ধবীকে জাস্ট অসাধারণ লাগছিল বিয়ের কনে সাজে। আর এই দিকে দেখো বান্ধবীর বর দেখো কত সুন্দর মালা বদল করছে। যাক ভালোবাসা যাক পূর্ণতা পেলো। যাক কি বলবো, সবারই জন্য এটা ভালোবাসা পূর্ণতা পায়, আমি এটাই বলবো। আর এই দিকে দেখো যা হোক যেটা হস্তবন্ধন সেটাই এখন করবে। হস্তবন্ধনের পরে দেখো বান্ধবীকে এখন যেটা করতে হয় সেটাই করবে। আর গাইজ যারা আমার নিউ ফ্যামিলি আছো তারা কিন্তু আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি, অবশ্যই কিন্তু শেয়ারও করে দিও। আর গাইজ আর এই দিকে দেখো বান্ধবীর আর বোন আছে টাকার জন্য, দেখো কি বলছে একটু শোনো, জাস্ট একটুখানি শোনো। পুরোটা তোমাদের কাছে আমি শোনাতে পারছি না, যাক একটুখানি তোমরা শোনো কি বলছে, একটু বসো। 5,001 টাকার দেন মোহরে তবে হাত খুলব। ছোট্ট খাটো শাড়ি তোমার কি জামাইবাবু আর শাড়ির মাঝে কেউ কথা বলো না, ঠিক আছে? 5,001 টাকা দিয়ে হাত ছাড়িয়ে নাও। আর 5,000 টাকা দেন মোহরে আমাদের দাও দাও না, হাত খোলো আগে, তুমি তুলে নাও। না আমি করবো না। আর এই দিকে দেখো বান্ধবীকে যাক এখন সিঁদুর দান করছে। আর ওর বর যাক বান্ধবীকে জাস্ট কি বলবো গাইস, সিঁদুর দান করার পর না বান্ধবীকে অসাধারণ লাগছিল। যাক সব মেয়েদেরই একটু সিঁদুর পরলে যাক মুখটা একটু পাল্টিয়ে দেয়। আর এই দিকে দেখো বান্ধবীর বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে এই দিকে দেখো যেটা আশীর্বাদ করতে হয় ঠাকুরমশাই সেটা আশীর্বাদ করেছে। আর কি বলো গাইস, বান্ধবীর যে নাপিতটা বিয়ে করে দিয়েছে সেই নাপিতটাও কিন্তু আমাকেও বিয়ে করে দিয়েছিল। আর কলেজ বান্ধবীকেও কিন্তু একই নাপিত বিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমি চলে আসছি খেতে। আর খেতে বসে দেখো কত সুন্দর মেনু কার্ড দিয়েছে। আর এই দিকে যা প্রথমে দিল সাদা ভাত, লেবু, ডাল, চিপস। যা খেয়ে নিলাম লেবুটা, জাস্ট যা ভালোই লাগে। আর এই দিকে দিল ইঁচড় চিংড়ি, খেয়ে নিয়ে এরপরে মাছের ঝোল। আর ওইদিকে নিচে দেখতে পাচ্ছে বান্ধবীর বড়ও খেতে বসেছে। আমরা শেষের দিক খেতে বসেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়ে নিলাম। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর পরে হজমলা খেয়ে নিলাম। পরে আবার দেখা হবে এরকম ব্লগ ভিডিওতে, বউভাতের বান্ধবী ব্লগ ভিডিওটা শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা দেখো। লাভ ইউ এভরিওয়ান, সি ইউ।